তাহলে 5ই অগস্ট সকালবেলা, এই হ্যাঁ ঠিকই বলেছি, হিন্দুস্তান টাইমস তারা শেষ যাত্রার ছবি দেবে এবং খবরে লিখবে সুভাষ চক্রবর্তী তার শেষ যাত্রায় ভিড়ের বিচারে রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার টেরেসা এবং সত্যজিৎ রায়কে ছুঁয়েছেন। আমার মনে হয় সুভাষ চক্রবর্তীর ব্যাপ্তি বোঝাতে এর থেকে আর এরপরে আর কিছু বলার দরকার নেই। সুভাষ চক্রবর্তী আমার কাছে, আমাদের পরবর্তী প্রজন্মের কর্মীদের কাছে, আমি শুধু বামপন্থী আন্দোলনের কর্মী হিসেবে বলছি না, ঠিকই সমাজতন্ত্র, বৈজ্ঞানিক সমাজতন্ত্র তান্ত্রিকভাবে দেখতে শেখানো, তার সাথে সামগ্রিকভাবে রাজনীতির দর্শক অবজার্ভ হিসেবে যখন সামগ্রিকভাবে বিচার করতে গেছি, সুভাষ চক্রবর্তী আমার কাছে এক চির বিস্ময়কর চরিত্র হয়ে থেকেছে। আমি শব্দটা ব্যবহার করলাম বিস্ময়কর, কারণ এ খুব সহজে দেখা যায় না। হ্যাঁ ঠিক, মাথার উপরে জ্যোতি বসু ছিলেন, একটা বড় সময় বেড়ে ওঠার সময় সোভিয়েত ইউনিয়ন, তার প্রভাব, বামফ্রন্ট সরকার দীর্ঘদিন, প্রচুর মানুষ সরকার প্রশাসনকে ব্যবহার করে মানুষের কাজে লাগা, এই সব ঠিক। তার মধ্যেও সোভিয়েত পতনের ঘটনা, তার মধ্যেও 91 সালে আমাদের দেশে গোটা অর্থনীতি সমাজনীতির অভিমুখ পাল্টে যাওয়া, তারপরে বাবরি মসজিদ ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনার ঘটা বিভিন্ন বিতর্ক, এক এক সময় পড়লে একেবারে বিনা প্রশ্নে বিনা তর্কে সুভাষ চক্রবর্তীর সমস্ত অবস্থান যে মেনে নিতে ইচ্ছে হয়েছে তাও নয়, কিন্তু সামগ্রিকভাবে এই এত দীর্ঘ ওঠাপড়ার মধ্যে দাঁড়িয়ে একটা মানুষ, একটা লোক লক্ষ লক্ষ মানুষকে ক্যারি করে নিয়ে যেতে পারলো বছরের পর বছর, এটা বিস্ময়কর। খুব সহজে হয় না, খুব সহজ ইতিহাস সব মানুষকে এই সুযোগ দেয় না। লেনিনের কথা ছিল না যে পলিটিক্স বিগিনস ওয়্যার দেয়ার আর থাউজেন্ডস, ওয়্যার দেয়ার আর মাসেস। পলিটিক্স বিগিনস ওয়্যার দেয়ার আর মাসেস, নট ওয়্যার দেয়ার আর থাউজেন্ডস বাট ওয়্যার দেয়ার আর মিলিয়ন্স। আজকে পরিচিত শেষ যাত্রার ওই ভিডিও ইত্যাদি সমস্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তার পিছনে তিনি রবীন্দ্রনাথের সেই কবিতা, সেই ভাবমান কাল জড়ায় ধরিল মোরে ফেরিতার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে। আমি দেখছিলাম, শুনছিলাম আর ভাবছিলাম সুভাষ চক্রবর্তীকে মানায় এই কবিতা, এই কবিতার ব্যাপ্তি, এই বিকার আমরা যে এতদিন পরে আজকে দাঁড়িয়ে আলোচনা করছি, চর্চা করছি প্রতি বছর। আমি এই কথাগুলো বললাম এই কারণে, আজকে ঠিক রমলাদি একটা বিষয় দিয়েছে এবং আমি ব্যক্তি সুভাষ চক্রবর্তীকে তার সমসময়ের ঊর্ধ্বে নিয়ে যাওয়া সেটা আমার উদ্দেশ্য নয়, কিন্তু সামগ্রিকভাবে দেখে শিখে আমরা পরবর্তী প্রজন্মের কর্মীরা আমাদের যদি ওই একটি জিনিস শিখতে হয়, ওই একটি জিনিস যা তুমি সুভাষ চক্রবর্তীর থেকে তার গোটা রাজনৈতিক সংগ্রামের জীবন থেকে শিখতে চাই, যা তোমার আজকের কাজের জন্য জরুরি হতে হবে। জয়দেব বসু তার লেখায় একটি ইন্টারেস্টিং শব্দ ব্যবহার করেছিলেন, বলেছিলেন পার্টি করা মানে আমি বুঝি মানুষকে রুদ্ধশ্বাস ভালোবাসা। এই মানুষকে রুদ্ধশ্বাস ভালোবাসা, অপুরাণ ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, এই একটি জিনিস আমরা সুভাষ চক্রবর্তীর গোটা জীবন থেকে শিখতেছি। আজকে বিষয়ের সাথে একেবারে সম্পর্ক রহিত কথা বলছি তা নয়। রমলাদি বলেছেন বিষয় না, অশান্ত সময় বিপন্ন স্বদেশ। আমি একটু ধৃষ্টতা মার্জনা যে আমি মাঝে একটা লাইন একটু বুঝে দেওয়ার কথা বলব, সংযোজন ধরে। অশান্ত সময়, শান্ত সরকার, বিপন্ন স্বদেশ। ঠিক বলছি? এবং এই সরকারটা রাজ্যে না দেশে, পঞ্চায়েতে না রাষ্ট্রসংঘে, প্রশ্ন তার। প্রশ্ন হলো যে
যারা ক্ষমতায় আছে, যারা শাসক, যারা হর্তাকর্তা বিধাতা, যারা সিস্টেম চালাচ্ছে, তারা এই ধরুন প্যালেস্তাইনে যা হচ্ছে, গত 2.5 বছরে 70,000 মানুষ মরে গেছে। 2 মাস আগে, 1.5 মাস আগে রিপোর্ট এসেছিল 63,000, এতদিনে বোধ হয় বেড়ে যাওয়ার কথা। হৃদয় বিদারক সব ছবি, যারা ইন্টারন্যাশনাল মিডিয়া ফলো করে দেখবেন, ম্যালনিউট্রিশনে, ক্ষুধায় কঙ্কালসার চেহারা রাস্তায় পড়ে মরে আছে প্যালেস্টাইনের রাস্তায়। একটা সভ্যতাকে স্রেফ বোমা মেরে শেষ করে দেওয়া হচ্ছে। গোটা পৃথিবীতে সরকারি ভাবে ইসরায়েলের পাশে একটি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র। তাছাড়া সরকারি ভাবে বাকি সকলে হয় বিরুদ্ধে, না হলে নিউট্রালিটি মেনটেন করছে। তথাপি ইসরায়েল গত 2.5 বছর ধরে এই আক্রমণ করে যেতে পারছে। রাষ্ট্রসংঘে যারা বসে আছে, ইউএনওতে যারা বসে আছেন, তারা কি সুন্দর মানিয়ে নিয়েছেন, পুরোটা শান্ত হয়ে আছে, মেনে নিচ্ছেন, আচ্ছা হচ্ছে হোক। এই যে এখন অনেক আলোচনা হয়, অনেকদিন ধরে হচ্ছে, বিশেষত বামপন্থী মহলে বিভিন্ন ধারার বামপন্থীদের মধ্যে চর্চা হচ্ছে ফ্যাসিবাদ, তার প্রকার, প্রকরণ ইত্যাদি। আমি ঘটনাচক্রে যে রাজনৈতিক দলের কর্মী, সিপিআই এর, আমার পার্টি বলেছে যে নতুন ধরনের ফ্যাসিবাদ। অন্যান্য কমিউনিস্ট পার্টিগুলো শব্দের তারতম্য আছে, কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নটিকে রিকগনাইজ করেছে। এই নতুন ধরনের ফ্যাসিবাদ আর পুরনো ধরনের ফ্যাসিবাদের ফারাক করতে গিয়ে অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে মূল কথাটা কি মনে হয়েছে বোঝা যাচ্ছে। পুরনো ফ্যাসিবাদ, 20 শতকের ফ্যাসিবাদ, হিটলারের ফ্যাসিবাদ রাইখস্ট্যাগে আগুন ধরিয়ে দিয়েছিল। আর নতুন ফ্যাসিবাদ, নরেন্দ্র মোদীর ফ্যাসিবাদ, পার্লামেন্টটাকে সেইভাবেই রেখে দেয়, সিস্টেমের ভিতরে লোকজন ঢুকিয়ে আরেকটা সেন্ট্রাল ভিস্তা তৈরি করে সেটাকে ব্যবহার করে যাবতীয় করে। নতুন ধরনের ফ্যাসিবাদের মূল যেখানে নয়া কথাটা, তারা বুর্জোয়া গণতন্ত্রের চালু ব্যবস্থাগুলোকে ভাঙে না, তারা এর মধ্যে উই পোকার মতো ঢুকে পড়ে, ভিতরে জুডিশিয়ারিতে ঢুকে পড়ে, তারা তদন্তকারী সংস্থায় ঢুকে পড়ে, তারা পুলিশে ঢুকে পড়ে, তারা মিলিটারিতে ঢুকে পড়ে। ওই জন্য কোর্ট বলছে প্যালেস্তাইন নিয়ে প্রতিবাদ করলে কোর্ট বলছে যে ওইটা দূরের বিষয়, আপনারা কথা বলবেন না, কারণ জুডিশিয়ারিতে তাদের লোক ঢুকে পড়েছে। সিবিআই, আপনারা তদন্তার কাছে শুনছিলেন, সবাই জানে, এই ঘরে উপস্থিত এবং এই ঘরের বাইরের রাস্তায় উপস্থিত প্রত্যেকটা মানুষ জানে আর্জি করে কি হয়েছে, কেন হয়েছে, কবে হয়েছে, কোথায় হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি বললেন, আমি আমার 30 বছরের জীবনে পুলিশের এই নক্কারজনক ভূমিকা দেখি। এই সিবিআই কিছু না কিছু দিয়েছিল কোর্টকে, সেই জন্যই তো বলেছিল। তারপরে এই সিবিআই চার্জশিট জমা দিতে ব্যর্থ হলো এবং সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি ছাড়া পাওয়ার বন্দোবস্ত হয়ে গেল। কেবল পার্লামেন্টের ভিতরে, কেবল সরকারের মন্ত্রী শান্তি হয়ে যে লোকগুলো বসে আছে তারা কেবল নয়, নতুন ধরনের ফ্যাসিবাদ। এই যে কালকে দেখবেন কেরালা স্টোরিকে জাতীয় পুরস্কার দিয়েছে, অত্যন্ত মিথ্যা কথা। কেরালা সম্পর্কে ঘৃণা, বিদ্বেষ, যেহেতু কেরালাকে ওরা গোটাতে পারছে না, তৈরি করার জন্য বানানো প্রোপাগান্ডা সিনেমা, তাকে জাতীয় পুরস্কার দিয়েছে, সর্বত্র নিজেদের লোক। এবং এই নতুন ধরনের ফ্যাসিবাদের সিস্টেমের ভিতরে লোক ঢুকিয়ে ভেতর থেকে কুড়ে কুড়ে খাওয়ার ষড়যন্ত্রটি মূল উদ্দেশ্য হলো মানুষকে মেনে নিতে বাধ্য করা, মানুষ ভলান্টারিলি মানিয়ে নেবে। 26,000 চোখ চাকরি চলে গেল, মানিয়ে না। শিক্ষকরা বসে আছে ধর্মতলায়, মানিয়ে না। 8,000 স্কুল বন্ধ হয়ে গেল, মানিয়ে না। নাগরিকত্ব প্রতি বছর 5 বছর অন্তর নাগরিকত্বের জন্য প্রমাণ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে, মানিয়ে না। আচ্ছা, নোটবন্দিতে ক্ষতি হয়ে গেল, মানিয়ে না। মানিয়ে নাও এর ভিড়। বাংলা ভাষাকে, যে ভাষা ভারতকে তার জাতীয় সঙ্গীত দিয়েছে, সেই ভাষাকে আজকে সকালবেলা দিল্লি পুলিশ
অস্বীকার করেছে ভারতীয় ভাষা হিসেবে ভাবতে, তাই তো দেখেছেন আপনারা? আমরা মানিয়ে নিয়েছি, আমাদের রক্ত ঠান্ডা করে দেওয়া নতুন ধরনের ফ্যাসিবাদের উদ্দেশ্য। পাশের বিখ্যাত কবিতা আছে পাঞ্জাবের কবি, আরো অনেকগুলো উদাহরণ ইত্যাদি অনেকগুলো বিষয় দিয়ে বলছে যে এগুলো সব থেকে অনেক খারাপ খারাপ ঘটনার নিদর্শন দিয়ে বলছেন এগুলো সব থেকে খারাপ। সবসে বুরা হ্যায় মেরা স্বপ্নো কা মার জানা, আমার স্বপ্ন যদি মরে যায় তার থেকে খারাপ আর কিছু হতে পারে না। সুভাষ চক্রবর্তীর কথা বলছিলাম, এই যে মানুষকে ভালোবাসার প্রশ্ন, এমপ্যাথি, আমরা সবাই বুঝতে পারছি যে আমরা একটা সংকটের মধ্যে আছি এবং যারা চালাচ্ছে সব বিভিন্ন, এই আজকে পানিহাটিতে সোদপুরে এই কর্মসূচি হচ্ছে, গত 1 বছর ধরে আর্যিকর নির্লজ্জভাবে, ন্যাংটভাবে, নির্মমভাবে, নিষ্পৃহভাবে, নির্লিপ্তভাবে কি ছিল? মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি দুটো দোষীকে শাস্তি দিতে পারতেন না? দুর্নীতি হয়েছে একবার কড়া হাতে দাঁড়িয়ে বলতে পারতেন না যে আচ্ছা ঠিক আছে আমি ওদেরকে ডিজোন করলাম? বললেন না, শেষ অব্দি অপরাধীদের পক্ষে লড়ে গেল। আরজিকরের অপরাধীরা সেদিন ছাড়া পেয়ে গেল দেখে পরের দিন সাউথ ক্যালকাটা ল কলেজে মনোযোগ মিশ্র সাহস করলো এটা করার। এই এক অপরাধ গোটা দেশ জুড়ে প্রত্যেক দিন বাংলাভাষী শ্রমিক, সাধারণ মানুষ, দলিত, সংখ্যালঘু এবং এই বিপদ ঘরে ঢুকে পড়ছে। দুর্গাপুরের ঘটনা দেখেছেন তো? হইচই হয়েছে, বামপন্থীরা গিয়ে এফআইআর করেছে। বিজেপির যে ছেলেটি মূল পান্ডা তাকে এখনো পর্যন্ত তৃণমূলের পুলিশ অ্যারেস্ট করেনি। আজকে এখন যখন আমরা এই সভা করছি এখনো পর্যন্ত করেনি। মানিয়ে নিতে শেখাচ্ছে, সইয়ে নিতে শেখাচ্ছে। এই সইয়ে নেওয়ার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল জাগরুক। এই সইয়ে নেওয়ার বিরুদ্ধে লড়বো বলে ঠিক সিস্টেম থাকে, সেই সিস্টেমেরই প্রোডাক্ট আমরা, তাও ঠিক। সেই সিস্টেমের মধ্যে থেকেই একটা সুভাষ বোস দাঁড়িয়ে একজন ওটেন সাহেবকে অস্বীকার করতে পেরেছিল, বিরুদ্ধতা করতে পেরেছিল, এটাও ইতিহাসের বাস্তবতা। সেই সুভাষ থেকে এই সুভাষ স্রোতের বিরুদ্ধে চলার জন্য যত বেশি সম্ভব মানুষকে নিয়ে, মানুষকে ভালোবেসে, মানুষের পাশে দাঁড়িয়ে। আর এই মানুষ কথাটার মধ্যে এক ধরনের অস্পষ্টতা আছে। মানুষ মানে বিজয় মাল্যও মানুষ, পরিষ্কার কথা, আক্রান্ত মানুষ, নিপীড়িত মানুষ, নির্যাতিত মানুষ, শোষিত মানুষ, বঞ্চিত মানুষ। সেই মানুষকে ভালোবেসে সঙ্গে নিয়ে আগামী দিনে এগোনো। আমি একটু আগে বলছিলাম সুভাষ চক্রবর্তীর গোটা জীবন, তার পরের লাইন সেই ধাবমান কাল জড়ায় ধরিল বলে বলছিলাম, পরের লাইনগুলো বোধহয় সুভাষ চক্রবর্তীর ক্ষেত্রে খাটে না। দূর হতে দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়, আমরা আপনাকে চিনতে পারবো সুভাষদা। প্রত্যেকবার যখন বাংলায় কোনো না কোনো প্রান্তে কোনো না কোনো একটা প্রতিবাদের মিছিল হবে, কোনো না কোনো একটা বাচ্চা মেয়ে রুখে দাঁড়িয়ে বলবে যে এই নাও তোমার কন্যাশ্রী সাইকেল। কোনো না কোনো জায়গায় একটা বাচ্চা ছেলে রুখে দাঁড়িয়ে বলবে আমার স্কুলটা বন্ধ করলে কেন। একজন শিক্ষক পুলিশের লাঠির সামনে পিঠ পেতে দেবে। 1 থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে 1 লাখ হয়ে 1 কোটি হওয়ার লড়াইতে আমরা সুভাষ চক্রবর্তীকে মনে রাখবো। এটাই আমাদের শিক্ষা। সেই শিক্ষা থেকে আগামী দিন পাল্টানোর ক্ষেত্রে লড়ে চলুন, এই আবেদন রেখে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন।